হ্যাঁ হ্যাঁ, আসিফ নজরুল স্যার। স্যার আজকে মানকে চেপে পড়ে গেছে। যে ছাত্ররা স্যারকে নিয়োগ করেছে, স্যারদের সরকারে বসিয়েছে, সেই ছাত্রদের উপরই স্যার আজকে বিরক্ত। আর এই ছাত্রদের মাঝে গিয়ে স্যার এমন একটা মানকে চেপে বললো যে তিনি হা করতে পারতেছে না, না করতে পারতেছে না। আপনারা সবাই তো জানেন যে তিতুমুর কলেজ, তারা কিন্তু তিতুমুর কলেজের স্টুডেন্ট, তারা কিন্তু কর্মসূচি দিয়েছে। আর এই কর্মসূচিকে কেন্দ্র করে সারা ঢাকাতে বিপুল পরিমাণে, যেটা হাসিনা সরকার করত, সেরকম প্রশাসন নিয়োগ দেওয়া হয়েছে, সরি, প্রশাসন দেওয়া হয়েছে, বা প্রশাসনের পদাচরণ হয়েছে, প্রশাসন নামিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে পুলিশ এবং আর্মি, এত এত আর্মি আর পুলিশ, সেখানে কিন্তু স্টুডেন্টরা মনে হয় এতগুলো নাই যতগুলো পুলিশ এবং আর্মিদের নামাই দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও তারা কিছু বলছে না, কারণ তারা জানে যে আমরা হাসিনা সরকারের আমলে কিছু বলতে গিয়ে দুর্নামের ভাগী হয়েছি, অনেক লোক আমাদের পরপারে চলে গেছে, এখন আবার কিভাবে বলবো। কারণ তারাই তো আমাদেরকে এই ট্যাগ দিয়েছে, এই স্টুডেন্টরাই তো আমাদেরকে এই ট্যাগ দিয়েছে, এখন আবার তাদেরকে আমরা কিভাবে তাদের উপরে লাঠিচার্জ করতে যাব। এদিকে এই সরকারও কিন্তু পুলিশকে সেই সাহসটাও দিতে পারতেছে না যে তোমরা এই কাজগুলো করো, যেটা হাসিনা সরকার করেছিল। পুলিশকে বলেছিল যে রাস্তা ক্লিয়ার করতে হবে, পুলিশ কিন্তু সেটা করেছিল। অনেক সময় দেখা গেছে যে আন্দোলন করে তারা হয়তো দাবি দেওয়া করে কিন্তু বেশিক্ষণ থাকতে পারে নাই, তারপরে কি হয়েছে পুলিশের নামে, সেটা তো আর জানেনি, আর কিছু বলার নাই। বাংলাদেশে অনেক পুলিশ কিন্তু এখনো মানে কোথায় আছে তার পরিবারের লোকজন জানে না। তো এখন যে ঘটনা ঘটলো, সেখানে দেখলো যে অবস্থা খুবই বেগতিক, এই কারণে আসিফ স্যার সেখানে চলে গেলেন তিতুমুর কলেজে। সেখানে গিয়ে তিনি ছাত্রদের বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ছাত্ররা কি আর বোঝে? কারণ এই ছাত্ররাই আসিফ স্যারকে সরকার বানিয়েছে, সরকারের একটা মেন পদে তিনি কিন্তু আছেন, সংসদ বিষয়ক উপদেষ্টা, আইন বিষয়ক উপদেষ্টা, যেটা বলা চলে প্রধান উপদেষ্টার পরের পদেই কিন্তু তিনি আছেন। তা তাকে যেহেতু এই ছাত্ররা এই পর্যায়ে নিয়ে গেছে, সেই ছাত্ররা তো তার কথা শুনবে না। কারণ ছাত্ররা বুঝতে পারছে যে আমাদের পাওয়ার এই ছাড় আজকে এই জায়গা। তা আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, আমাদের এই কলেজকে যদি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা না হয়, তাহলে আমরা এই কর্মসূচি প্রত্যাহার করব না। গতকাল যেভাবে ট্রেনে তারা ইট পাটকেল ছুড়েছিল, মহিলা সহ শিশু তারা কিন্তু হাসপাতালে, তো এটা আসলে খুবই দুঃখজনক। আসিফ নজরুল স্যার সেটাই বলতে চেষ্টা করেছেন, বা তাদের বোঝানোর চেষ্টা করেছেন যে তোমরা আন্দোলন করো, তোমরা কর্মসূচি দাও, ঠিক আছে, কিন্তু তোমরা যে কাজগুলো করলে, ট্রেনে এরকম আঘাত করা, মানুষকে এরকম বিপদের মুখে ফেলে দেয়া, এটা কতটুকু যৌক্তিক? আর তোমরা যেটা চাচ্ছ যে একটা কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় বানিয়ে দেয়া, এটা আসলে কিভাবে সম্ভব? এটা সময় লাগবে, সময়ের ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু আছে, সেটা ভেবে চিন্তেই আমরা করব। তোমরা এইচএসসি যারা পরীক্ষা দিল, তারা সচিবালয়ে ঢুকে গেল, সেখানে একটা ঝামেলা তৈরি করলো, কেউ কেউ বলতেছে আমাদের রেজাল্ট চেঞ্জ করে দিতে হবে, আমরা কেন ফেল করলাম, আমাদের পাশ করিয়ে দিতে হবে। তো এরকম যদি আন্দোলন হতে থাকে, তাহলে তো এই সরকার বেশি দূর এগিয়ে যেতে পারবে না। এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের কি হবে? তিনি এভাবে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু ছাত্ররা তো আর সেটা বোঝে না, কারণ ছাত্ররা জানে যে তারাই এই আসিফ স্যারকে নিয়োগ দিয়েছেন। ছাত্ররা জানে যে তাদের পাওয়ার কি, ছাত্ররা বুঝতে পেরেছেন যে রাজপথে না নামলে তাদের দাবি দেওয়া আদায় হবে না। এই কারণেই তারা বলেছেন যে আমরা রাজপথ থেকে আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত উঠবো না। স্যার বলেছেন যে তোমরা যেভাবে এই জনদুর্ভোগ সৃষ্টি করতেছো, সাধারণ জনগণের চলাফেরা, রোগীদের গাড়ি যাওয়া আসা করার সমস্যা হচ্ছে, তোমরা এগুলো করলে তো তোমাদেরই খারাপ বলবে, দেশবাসী তো তোমাদেরই খারাপ বলবে। তখন কিন্তু কিছু কিছু ছাত্রও বলেছে যে আমরা কিন্তু এর আগেও কিছুদিন আগে আপনাদের সঙ্গেই এইগুলো করেছি, রাস্তায় থেকে দাবি দিয়ে আদায় করেছি, এখন আমরা ফিরে যাব না, আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত। আবার সমন্বয়করা ওদিকে, যারা এই আন্দোলনের সময় আহত হয়ে হসপিটালে আছে, তাদেরকে বলেছিল এরা নাকি আহত লীগ। এটা খুবই দুঃখজনক বিষয়। তারাও কিন্তু এই সরকারের বিপক্ষে কিছুটা চলে গেছে। তা যদি এইভাবে স্টুডেন্টরা সরকারের বিপক্ষে চলে যায়, তাহলে কিন্তু এই সরকারের সম্ভবত সামনে কপালে শনিই আছে। এই সরকার হয়তো বেশি দিন আর টিকতে পারবে না। কারণ এই ছাত্ররা যদি এরকম দাবি দেওয়া আদায় হওয়ার আগ পর্যন্ত মাঠ থেকে না ওঠে, তাহলে কিন্তু সরকার মানে এদিক ওদিক যেতে পারবে না, কারণ এরা একটার পর একটা দাবি নিয়ে আসতেই থাকবে। এদিকে সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, কারণ তারা জানে যে
এই সমন্বয়করা এখন ভালো ভালো পদে আছে, আমরা তাদের সঙ্গে আন্দোলন করলাম, আমরা কিছু পেলাম না। এই কারণে কিন্তু সমন্বয়কদের ভিতর একটা বিভাজন তৈরি হয়েছে। বিভিন্ন কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সবাই কিন্তু আলাদা আলাদা পদে হয়েছে। অলরেডি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সমন্বয়ক নিষিদ্ধ, এরকম ঘোষণা কিন্তু এসে উপস্থিত হয়েছে। তো এরকম যদি চলতে থাকে তাহলে এই আসিফ নজরুল স্যার, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, নাহিদ, আসিফ, সাজিদ, হাসনাত, এদের কি হবে? এরা হয়তো বেশি দূর আর এগিয়ে যেতে পারবে না। তো দর্শক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।